কি মিষ্টি লাগছে জানো, পুরো সন্টা কলি। শুধু সারাদিন দুষ্টু দুষ্টু কথা, আমার বুঝি লজ্জা লাগে না? এটা এটা পটলার বউ না? এখানে কি করছে? না, ব্যাপারটা তো পটলাকে গিয়ে জানানোর দরকার। হ্যাঁ ঈশ্বর, কি দিনকাল পড়লো রে বাবা। আজ দোল, গিন্নিকে তো রং লাগাতে হবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, তাড়াতাড়ি যাই বাড়ি থেকে। আরে ঠাকুর মশাই যে ভালো আছেন তো? আর ভালো থাকি কি করে, যা দিনকাল পড়েছে, চোখে দেখাও পাপ গো। আবার কি হলো? কি আর হবে বাবা, বাপের মতো মানুষটার মুখ থেকে খারাপ কথা শুনবে তুমি, বলতেও আমার খারাপ লাগছে। আগে ঠিক ঠিক বুঝলাম না তো। আজ সকালে আমি মন্দিরে পুজো দিয়ে রাস্তা থেকে আসার সময় এইসব উল্টো পাল্টা ঠিকই বলছেন। আপনাকে কিন্তু আমি সম্মান করতাম। জানি বাবা জানি, অত্যন্ত প্রিয় মানুষটার সম্পর্কে এরকম নোংরা কথা কারই বা ভালো লাগে, কিন্তু এটাই সত্য। তুমি এক্ষুনি বাড়ি যাও, হয়তো তোমার স্ত্রীকে ঘরে তুমি এখন পাবে না। তাই যদি হয়, আমি ফুটো তো 14 গোষ্ঠী শেষ করব। কি হলো গো, কোথায়? কি হলো ব্যাপারটা? এতক্ষণ থেকে ডাকছি, শুনতে পাচ্ছে না? তবে কি ঠাকুর মশাই যা বললেন তা সব শুনতে? তবে তলে তলে এত দূর গড়িয়েছে, আর আমি একটুও বুঝতে পারলাম না এসব কিছু। জুমা, আরে জুমা, কি ব্যাপার বলো তো? সেরেছে তুমি শোনো, আমি বলছি সব বলছি। বলছি আপনি কে? আমি ওর স্বামী, এটাও জানিস না? ওদের বাচ্চা আজকে তোর কদিন আমার কদিন। ওরে বাবা রে পালা, প্রাণটা নিয়ে আমি এখান থেকে বেরোই তো, তারপর দেখা যাবে। আসছি জুমাবতী। বলছি আমাকে ক্ষমা করে দাও, আমার কথাটা শোনো, একবারটি শোনো লক্ষ্মী। তুই আমার জাতমান কিছুই রাখলি না, আজ মান সম্মান সব তার সামনে আমার লুটিয়ে দিলি। এইটা সবার সামনে আমি অপমানিত হলাম, এর দায় কে নেবে বল, বল একবার বল। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি এই ফুটোর মুখ আমি আর জীবনেও দেখবো না। আমাকে আর একবারটি ক্ষমা করে দাও, আমি দেখবি সব ঠিক করে দেবো। কি আর ঠিক করবি তুই? আমার সব শেষ, মান সম্মান সব লুটোয় পুটে গেছে। কিন্তু ওই ফুটোকে কিন্তু আমি কোনোদিনই ছাড়বো না। এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাও, কথা আর বাড়িও না দয়া করে। কিন্তু একবারটি আমার কথাটি শোনো। আর কোনো কথা না, এবার তুই আমার সামনে থেকে সরে যা। এ আমি কি করলাম, হায় ঈশ্বর। আমি আবার চলে এসেছি।